এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ফার্স্ট হাফেই তৃণমূল হারছে বললেন ফারাক্কার তৃণমূলের বিধায়ক, যিনি এখন যদিও বিদায়ী বিধায়ক, মনিরুল ইসলাম, তার সঙ্গে কথা বলেছেন একজন ইউটিউবার শফিকুল ভাই। তাকে জিজ্ঞাসা করা হয় প্রথম দফার যে ভোট হলো তাতে রেজাল্ট কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? 152টার যে প্রথম ফেজে ভোট হয়েছে, সেই 152টাতে যাতে করে বিভিন্ন সমীক্ষা উঠে আসছে আর কি, মুসলিম সম্প্রদায়ের ভোটটা সিপিএম কংগ্রেসে ডাইভার্ট হচ্ছে। তার জন্য বিভিন্ন জায়গাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তা আমার যেটা মতামত সেটা হচ্ছে 75 থেকে 80টা বিজেপি সিট পাবে, আর মালদা মুর্শিদাবাদে কংগ্রেস এবং সিপিএম নতুন করে জায়গা তৈরি করছে, ভালো একটা সিট পাবে আর কি। তাকে জিজ্ঞেস করা হয় আপনার মনে হচ্ছে তাহলে এই রকমই, যে মুসলিম ভোটটা তৃণমূলের দিকে একপেশে হয়েছিল সেটা কি এবার ডাইভার্টেড হতে পারে? ডাইভার্ট হয়েছে। এটা সিপিএম কংগ্রেসকে আবার পুনরায়, মানে বাংলার মানুষ মনে ভাবছে কি সিপিএম কংগ্রেসকে বাংলায় দরকার আছে। তারপর জিজ্ঞেস করা হয় যে আপনার কেন্দ্র ফারাক্কার খবর কি? ফারাক্কা কেন্দ্র এখানে মানে ওই বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হবে। তারপর বলা হয় তাহলে টিএমসি কি 3 নম্বর বা 4 নম্বরে নেমে আসতে পারে? ভোট পাবে কিন্তু 3 নম্বরই থাকবে, মানে এরকম মানুষের অ্যানালাইজ। তাহলে কি বিজেপি ক্ষমতায় আসতে পারে বলে মনে হচ্ছে? হতেও পারে, মানুষ জনসাধারণ যদি ভোট দেয়। ত্রিমুখী লড়াই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা আমার মন বলছে কি যে কোনো দলই হতে পারবে না। তিনি বলেন যে ভোট কাটাকাটির খেলাতে বিজেপিরই ফায়দা আছে। তারপর তাকে যখন বাইরন বিশ্বাসের কথা জিজ্ঞেস করা হয়, তিনি তখন বলেন যে লড়াই আছে। এই বাইরন বিশ্বাস হলেন মুর্শিদাবাদের সাগরদিঘির ক্যান্ডিডেট, তৃণমূলের ক্যান্ডিডেট অবশ্যই। মনিরুল ইসলামকে এবারে টিকিট দেওয়া হয়নি, অতএব তিনি এবারে বিধানসভা ভোটে লড়ছেন না। তাকে যখন শফিকুল ভাই জিজ্ঞেস করেন যে আপনি এখন কি করছেন, তখন তিনি বলেন যে আমি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছি। তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি আর রাজনীতি করবেন, তখন তিনি উত্তরে বলেন যে আগে রেজাল্টটা বের হোক, তারপর সিদ্ধান্ত নেব। অতএব টিএমসির এমএলএ বলছেন যে এবারে টিএমসি আর সংখ্যাগরিষ্ঠতা পাবে না, কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাহলে উনি যদি এরকম কথা বলতে পারেন, তাহলে আমরা তো বুঝতেই পারছি যে হাওয়াটা বিজেপির দিকেই সরে আসছে। মনিরুল ইসলাম আরও বলেন যে মুফাক্কেরুলকে নিয়ে যে তৃণমূল তথা পুলিশ কিভাবে মোথাবাড়ি বা কালিয়াচক কাণ্ডে ব্যবহার করেছে আপনারা দেখেছেন। ওদিকে আবার হজে যাবেন না বলে মাননীয়া বলেছেন যে আপনাদের নাম তাহলে ভোটার লিস্ট থেকে কাটা যাবে। এই কারণের জন্যই তো মুসলমানদের ওনার প্রতি, ওনার দলের প্রতি আস্থা আর নেই। ওয়াকফ বিল, এসআইআর, এনআরসি আটকাতে পেরেছেন নাকি উনি? খালি বাজে কথা না, যত সব বুঝলু কি। যাই হোক, আমার ভিডিও আজকের মতন এইটুকুই। আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্রচুর পরিমাণে, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।